একটি ছোট্ট গ্রামে থাকতো ৫ ভাই। তারা ছিল খুবই গরিব কিন্তু পরিশ্রমী ও সৎ। ৫ ভাইয়ের নাম ছিল রামু, শ্যামু, কানু, ভোলু আর টনু। তাদের বাবা মা ছোটবেলাতে মারা গিয়েছিল, তাই বড় ভাই রামুই ছিল সবার অভিভাবক। সে দিনমজুরি করে ভাইদের মানুষ করেছিল। রামু ছিল বুদ্ধিমান ও ধৈর্যশীল। শ্যামু ছিল খুব শক্তিশালী, মাঠে কাজ করতে তার ঝুড়ি ছিল না। কানু ছিল শান্ত স্বভাবের ও বই পড়তে ভালোবাসত। ভোলু ছিল হাসি খুশি, গান গাইতে খুব পছন্দ করত। আর ছোট টনু ছিল খুব দুষ্টু ও দয়ালু। ৫ ভাই একসঙ্গে একটি কুটি ঘরে থাকতো। অভাব থাকলেও তাদের ঘরে কখনো ঝগড়া হতো না। সবাই মিলেমিশে থাকতো। সকালে সবাই নিজের নিজের কাজে বেরিয়ে যেত। কেউ জমিতে কাজ করত, কেউ কাঠ কাটত, কেউ গ্রামের শিশুদের পড়াতো। একজন গান গাইতে ভালোবাসতো আর একজন পড়াশোনা করতে ভালোবাসতো। এক বছরে গ্রামে ভয়ঙ্কর খরা দেখা দিল। ফসল নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষ খুব কষ্টে পড়ল। ৫ ভাইয়ের ঘরেও খাবারের অভাব দেখা দিল। তবুও তারা কারো কাছে হাত পাতেনি, বরং গ্রামের অসহায় মানুষদের যতটা পেরেছে সাহায্য করেছে। একদিন গ্রামের রাজা ঘোষণা করলেন যে ব্যক্তি খরা কাটানোর ভালো উপায় বলবে তাকে পুরস্কৃত করা হবে। ৫ ভাই মিলে রাজুর দরবারে গেল। কানু অনেক ভেবেচিন্তে একটি বুদ্ধি বের করলো। সে বলল, আমরা যদি পাহাড় থেকে নালা কেটে গ্রামে জল আনি তাহলে সারা বছর জলের অভাব থাকবে না। রাজামশাই খুশি হলেন এবং ৫ ভাইকে তিনি দায়িত্ব দিলেন। শ্যামু আর ভোলু পাহাড় কাটলো, রামু সব কাজের তদারকি করলো, কানু হিসাব রাখলো আর টুনু গ্রামবাসীদের সাহায্যের জন্য ডেকে আনলো। অনেক কষ্টের পর নালা তৈরি হলো। পাহাড়ের জল এসে গ্রামে ঢুকলো। আবার সবুজ হয়ে উঠলো মাঠঘাট। ফসল ফলতে শুরু করলো। গ্রামবাসীরা আনন্দে ভরে উঠল। রাজা কথা রাখলেন, ৫ ভাইকে পুরস্কারও দিলেন, ৫,০০০ স্বর্ণমুদ্রা দিলেন, গ্রামের জমির দায়িত্ব দিলেন। কিন্তু ৫ ভাই কখনো অহংকার করেনি। তারা বলল, আমরা সবাই একসঙ্গে থাকলে সব সম্ভব। সেই দিন থেকে ৫ ভাই শুধু নিজেদের জন্য নয়, পুরো গ্রামের সুখ দুঃখের সাথী হয়ে রইল। তাদের গল্প আজও মানুষকে শেখায় যেন ঐক্য আর পরিশ্রম, সততাই জীবনের আসল শক্তি।